ত্রিপুরার রাজনীতিতে কি তবে শুরু হয়ে গেছে নীরব বিস্ফোরণের কাউন্টডাউন? শাসক দলের অন্দরে কি বাড়ছে চাপা ক্ষোভ? মন্ত্রী বিধায়কদের একাংশ কি ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন? আর এডিসি নির্বাচনের ফলাফল কি সেই ক্ষোভকে আরো উস্কে দিল? রাজ্যের রাজনৈতিক মহলে এখন ঘুরছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন। 2018 সালে দীর্ঘ বাম শাসনের অবসানের পর বিপুল প্রত্যাশা নিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান শাসক দল। পরিবর্তনের প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত প্রশাসন, দ্রুত উন্নয়ন, একের পর এক বার্তায় মানুষের মনে তৈরি হয়েছিল নতুন আশার আলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে আশার জায়গায় কি এখন প্রশ্ন তৈরি হচ্ছে? রাজনৈতিক মহলের একাংশ বলছে সরকারের ভেতরে ধীরে ধীরে বেড়েছে কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। দলের বহু নেতা, মন্ত্রী ও বিধায়কের মধ্যে নাকি এই ধারণা তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন সীমিত কয়েকজনের মধ্যে আটকে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক এডিসি নির্বাচনের ফলাফলকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। পাহাড়ি এলাকায় সংগঠনের বাস্তব শক্তি নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি নির্বাচন শুধু একটি আঞ্চলিক ভোট নয়, বরং আগামী রাজনৈতিক লড়াইয়ের বড় বার্তা। আর সেই নির্বাচনের পর থেকেই নাকি শাসক দলের অন্দরে বাড়তে শুরু করেছে অস্বস্তি। রাজনৈতিক সূত্রের দাবি, রাজধানী আগরতলা সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে একাধিক আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে। সেখানে দলের সাংগঠনিক দুর্বলতা, মাঠ পর্যায়ে কর্মীদের ক্ষোভ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর। আকাঙ্ক্ষীর অভিযোগ, মাঠের বাস্তব পরিস্থিতির সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব বাড়ছে। আবার কেউ কেউ বলছেন দল ধীরে ধীরে ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। মূল্য বৃদ্ধি, জ্বালানির দাম, কর্মসংস্থান, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, একাধিক বিষয় নিয়ে মানুষের ক্ষোভ এখন আর চাপা থাকছে না। সম্প্রতি পেট্রোল ডিজেল পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসনিক দক্ষতা নিয়ে। সরকার পর্যাপ্ত মজুতের কথা বলেও বহু মানুষকে পাম্পে লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরতে হয়েছে। আর সে ঘটনায় নতুন করে বিরোধীদের হাতে তুলে দিয়েছে বড় রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে প্রশাসনের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হয়। আর সেই আত্মতুষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ বিরোধীরা দুর্বল হলেও জনমতের পরিবর্তন খুব দ্রুত হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে রাজনৈতিক সমীকরণ কখন কোন দিকে ঘুরে যায় তা আগে থেকে বোঝা কঠিন। সব মিলিয়ে এখন রাজ্যের রাজনৈতিক অন্দরে একটাই প্রশ্ন, শাসক দলের ভেতরে জমে ওঠা এই চাপা অস্বস্তি কি শুধুই সাময়িক, নাকি আগামী দিনে তা বড় রাজনৈতিক বিস্ফোরণের রূপ নিতে চলেছে? এডিসি ভোটের ধাক্কা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব নিয়ে বাড়তে থাকা প্রশ্ন এবং নীরব ক্ষোভ, সব মিলিয়ে ত্রিপুরা রাজনৈতিক আবহ যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে তা বলাই যায়।